ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানও অতীতের মতো ব্যর্থ হবে। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না, আর গাজা দখল কোনোভাবে ইসরায়েলের জন্য কখনোই সম্ভব হবে না। হামাসের এই প্রতিক্রিয়া এমন একদিনের সামনে এসেছে যেদিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস 2 নামের পরিকল্পনা অনুমোদন দেন। এই অভিযানের মূল লক্ষ্য গাজা সিটি দখল করা। পরে বৃহস্পতিবার এই মিশন শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে হামাস বলছে এই পরিকল্পনা গাজায় 22 মাস ধরে চলমান গণহত্যারই ধারাবাহিকতা। তারা একদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অগ্রাহ্য করছে, অন্যদিকে গাজার সাধারণ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। গোষ্ঠীটি জানায় তারা ইতিমধ্যেই মিশর ও কাতারের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে, কিন্তু ইসরায়েলি সরকার এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি, বরং গাজার নিরীহ নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য শহরটি ধ্বংস করা এবং মানুষদের দক্ষিণে জোরপূর্বক বাস্তুচ্যুত করা।